আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনকে পিসির মধ্যে নিয়ে আসবেন, অর্থাৎ মিরর করবেন, মিরর সিস্টেম যেটা বলে। তো আপনার মোবাইলের মধ্যে যেটা করবেন সেটা পিসির মধ্যে শো হবে। অনেক ক্ষেত্রে অনেক প্রয়োজনে আমাদের এটা করার প্রয়োজন হয়, যেটা আমি সবসময় ব্যবহার করে থাকি। সেটা আজকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তো সর্বপ্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে এখানে লিখবেন ওয়ান্ডার মিরর গো। ওয়ান্ডার মিরর গো লেখার পরে অনেকগুলো সাইট আসবে। তো এখান থেকে আপনারা এটা ওয়ান্ডার শেয়ার এটার মধ্যে ঢুকতে পারেন, অথবা এখান থেকে ঢুকতে পারেন। আমি এখান থেকে ডাউনলোড করেছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আমি এখান থেকে ফাইলটা ওপেন করব, তারপর ইনস্টল করে নিব। তারপর এখান থেকে ইনস্টল এখানে টাচ করতে হবে। তো আমাদেরকে এই সম্পূর্ণ ইনস্টল হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমরা অপেক্ষা করে নিচ্ছি। তো আমার ইনস্টল প্রসেস কমপ্লিট হয়েছে। তো এখন আমি স্টার্ট নাও এখানে টাচ করে আমি এটা ওপেন করে নিব। যদি টাচ করার পরে আপনাদের এরকম ইন্টারফেস আসে তাহলে আপনারা এখান থেকে ক্লোজ করে দিবেন। তো আমি আবার শুরু থেকে এই যে এই সফটওয়্যারটা ইনস্টল হয়েছে ওয়ান্ডার শেয়ার মিরর গো, এখান থেকে আমি ডাবল ক্লিক করে আমি এখানে এটা ওপেন করে নিব। তো টাচ করার পরে এখানে স্ক্যানিং ডিভাইস এখানে লেখা আসতেছে, প্রথমবার একটু সময় নেবে। তারপরে দেখুন এখান থেকে কিছু সেটিং থাকবে, যেটা আমি অলরেডি করে নিয়েছি। গো টু সেটিংস, আপনার প্রথমে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর ডেভেলপার অপশন টার্ন অন ইউজবি দেবাগিং, তো এটা আপনারা ওপেন করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোবাইলের সাথে পিসির সাথে যখন কানেক্ট করেছি, সাথে সাথে আমাদের রেডমি 7 যে ফোনটা আছে ওটা এখানে দেখাচ্ছে। তো এটাই আমার কাঙ্ক্ষিত মোবাইল, যেটা আমি এখানে কানেক্ট করব। তো যেহেতু এখানে আসছি আমি এখানে টাচ করব। তো টাচ করার পরে এখানে ওকে আইসি এখানে কানেক্ট করতে হবে। তো সাথে সাথে আপনাদের মোবাইলের মধ্যে একটা নোটিফিকেশন চলে যাবে, সেটা হচ্ছে যে আপনাদের এই মোবাইলটা একটা নোটিফিকেশন যাবে যে ইনস্টল করার জন্য অথবা অ্যাক্সেস দেওয়ার জন্য একটা পপ আপ যাবে, সেটা আপনারা অ্যাক্সেস বা ইনস্টল করে নেবেন। তো আমি সেটা করে নিচ্ছি। তো এখান থেকে আমি এই যে অ্যাক্সেস অ্যালাউ এগুলো সবগুলো অ্যালাউ এবং অ্যাক্সেস দিয়ে নিয়েছি। তারপর এখান থেকে ডানে ট্যাপ করবেন। এই তো। তো এভাবে আপনারা চাইলে আপনাদের মোবাইলের স্ক্রিনটা আপনাদের কম্পিউটারের সাথে যুক্ত করতে পারেন। আপনারা মোবাইলে যা করবেন সেটা কম্পিউটারের মধ্যে শো হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের সামান্যতম ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।